আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করে দেখাবো। আজকে আমি এটা চুলায় তৈরি করে দেখাবো, যাতে খুব অল্প সময়ে সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আছে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ধনিয়া পাতা বাটা আর একটা টমেটো বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি লেবু 1টার হাফ। এই সবগুলো উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে চামচ দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিব। মশলাটা আমার এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এবার মশলাগুলো মাছের ভিতরে দিয়ে দিব। মশলাগুলো মাছের ভিতরে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাছের কাটা অংশগুলোর ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। সুন্দর করে মশলাগুলো পুরো মাছের ভিতরে লাগিয়ে দিতে হবে। আর এখানে আমি কোনো রকম তেল ইউজ করব না, তাহলে মশলাগুলো মাছের গায়ে সুন্দরভাবে লেগে থাকবে। এইভাবে পুরো মাছের ভিতর মশলাগুলো লাগিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এবার আমি মাছটা ভাজার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাঝারি আঁচ করে দিব, দিয়ে মাছটা দিয়ে একটু একটু করে ভেজে নিব। একটু পর দেখুন মাছটা উল্টে দিব। এরকম কালার করে মাছটা উল্টিয়ে নিব। তারপর সেই বাকি মশলাটা ছিল, সেই মশলাগুলো মাছের ভিতরে আবার দিয়ে দিব সুন্দর করে। দিয়ে আবারও কিছুক্ষণ পর মাছটা উল্টে দিব। মনে রাখবেন খুবই সাবধানে উল্টাতে হবে মাছটা, যাতে ভেঙে না যায়। আপনারা চাইলে 2টা চামচ দিয়েও উল্টাতে পারেন, তাহলে সুবিধা হবে। মাছটা উল্টিয়ে আরও যে মশলাটুকু বাকি ছিল ওই মশলাগুলো একইভাবে বিপরীত পাশে আমি লাগিয়ে নিব। দেখুন সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। আবারও কিছুক্ষণ পরে মাছটা উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার আসছে। এরকম করে মাছটা ভেজে নিতে হবে। এখানে আমার মাছটা ভেজে নিতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। এবার এটা উঠিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আমার আজকের রেসিপিটি কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।